রাতে ঘুমানোর সময় যখন আমার স্ত্রী আমার বুকের উপর এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম, সারাদিন কাজ করে এসে বাড়িতে তোমার জন্য আমি একটু শান্তিতে ঘুমাতেও পারি না। এমন ন্যাকামি না করলেও তো পারো। তোমার জন্য আমার আসলেই কোনো কাজে কোনো শান্তি নেই। তখন আমার স্ত্রী আমাকে বলল, তুমি তো জানো তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না। তুমি যত যাই বলো না কেন, আমি তোমার বুকে মাথা রেখেই ঘুমাবো। ঠিক তখন রেগে গিয়ে বললাম, তুমি মরে গিয়েও তো আমাকে একটু শান্তি দিতে পারো। রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ কখনো ঘুমাতে পারে? ঠিক তখন মুখটা ভার করে আমার স্ত্রী আমাকে বলল, আমি তো শুধু রাত্রেবেলায় তোমার বুকেতে একটু মাথা রেখেই ঘুমাতে চাই। আর কোনো সময় তো তোমাকে কখনো জ্বালাতন করি না। আমার না খুব মাথা ব্যথা করছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? এই কথাটা বলেই আমার স্ত্রী আমার হাতটা নিয়ে ওর মাথার উপর রাখলো। হাজারবার হাজার কথা বলেও, এমনকি গায়ে হাত তুললেও আমি কখনো এর এই স্বভাবটা পরিবর্তন করতে পারিনি। আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন আমার স্ত্রী আমার বুকের উপর মাথা রেখে ঘুমালে আমি কেন এত বিরক্তি হই। আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না, আমার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। কিন্তু কিছুদিন আমি না মিতাকে বলে উঠতে পারছি না মিতা আমার স্ত্রীর নাম। এমন বেহায়া মেয়ে আমি খুবই কম দেখেছি। আমি ওর জন্য রাতে আমার গার্লফ্রেন্ড কণিকার সাথেও ঠিকমতো কথা বলতে পারি না। ঘুমাতে এলেই আমাকে ধরে রাখে। গায়ের সাথে মনে হলো খুব গরম কিছু লেগে আছে। গায়ে হাত দিয়ে বুঝতে পারলাম ওর শরীরটা খুব গরম, হয়তো জ্বর এসেছে। শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে। আমি হাতটা ওর কপালের সাথে খুব শক্তভাবে ধরে রাখলাম। এটাতে ওর কষ্টটা কমবে এই জন্য নয়, আসলে শীতের রাতে বাইরে হাতটা রেখে ঠান্ডা হয়ে গিয়েছে তাই গরম করার জন্য। সকাল ৮টাতে ঘুম ভেঙে দেখলাম মিতা এখনও আমার বুকের উপরেই ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলাম গায়ের তাপমাত্রা রাত থেকে অনেকটা বেশি। গায়ে হাত দিয়ে অনেকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না। ওকে বুকের উপর থেকে সরাতে গিয়ে খেয়াল করলাম আমাকে বেশ শক্ত করেই ধরে আছে। তবু ওকে সরিয়ে রেখে আমি ফ্রেশ হতে চলে গেলাম। মিতার অবস্থা ক্রমশই খারাপ হতে লাগছে, তাই ওকে নিয়েই আমি হাসপাতালে চলে গেলাম। ডাক্তার বলল ওর শরীরটা অনেক খারাপ, এখনই ওকে আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না, তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিয়ে চলে আসলাম। তারপর অফিসে এসে কণিকার সাথে গল্প করতে শুরু করলাম। মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। কণিকা আমার অফিসের কলিগ। ওর হাসিমাখা মুখটাই আমাকে এতটা মুগ্ধ করেছে। ওর সাথে থাকতে, ওর সাথে গল্প করতে করতে সারাদিনটা বেশ ভালোই কাটলো। সন্ধ্যার বেলায় বাড়িতে ফিরে এসে খাবার টেবিলের উপর চোখ পড়তে মনে পড়ে গেল আজ আমার টেবিলে আমার পছন্দ মতো খাবার আর থাকবে না। মিতা রোজ সন্ধে হলে আমার জন্য আমার পছন্দ মতো হালকা খাবার তৈরি করে দিত। তারপর নিজের হাতে আমাকে খাইয়েও দিত। কণিকার সাথে রিলেশনে যাওয়ার পর ওকে আমি বলেছিলাম, তোমাকে আমার খাইয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, নাকি বিষ মিশিয়ে আমাকে প্রতিদিন খাওয়াতে আসো এভাবে। এরপর থেকে না কখনো ওকে আমাকে খাইয়ে দিতে দেখিনি। রান্না করে টেবিলের উপর সুন্দরভাবে গুছিয়ে রেখে দিত। আজ মিতা নেই, তাই কে কুছিও বানিয়েও রাখেনি। খাটে গিয়ে শুয়ে কণিকার সাথে কথা বলতে লাগলাম, কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। সারাদিন মিতার কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে নাকি ও আর নেই? না না, আমি এসব কেন ভাবছি? ও আসলে মারা গেলেই তো আমার আর কণিকার মধ্যে কোনো কাটা থাকে না, এটাতেই তো আমাদের ভালো হবে। কিন্তু কেন জানি মনকে কিছুতেই শান্ত করে রাখতে পারছিলাম না। সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই। এখন না বাইরে যেও খেতে ইচ্ছে করছে না। আনমনেই বলে উঠলাম, মিতা, আজকে রাত্রে কি আমাকে না খাইয়ে রাখবে? তুমি আসলে কোনো কাজের না, দুপুরে আজকে আমাকে টিফিনটাও দাওনি। হঠাৎই মনে পড়ে গেল মিতা তো হাসপাতালে ভর্তি। মেয়েটার কেন আর কোনো খোঁজ নিলাম না। সকালে অবশ্যই একবার হাসপাতালে যেতে হবে, দেখতে হবে ও কেমন আছে। এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না, কিছুতেই কেন জানি ঘুম আসছে না। আজকে মিতা নেই বলে কি এমন হচ্ছে? হয়তো বুকে কেউ না থাকলে ঘুম আসে না। হাত বুলিয়ে দেওয়াটাও কি আমার অভ্যেস হয়ে গেছে? রাত যত বাড়ছে অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে, কিছুতেই ঘুম আসছে না। সাথে ক্ষুধাটাও খুব দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে। কিছুক্ষণ সময় এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না।
উঠে গিয়ে ফ্রিজ খুলে দেখতে গেলাম কোনো খাবার আছে কি না। গিয়ে দেখলাম 2টা চিংড়ি মাছ আর কালকে রাতের তরকারি ছিল, সাথে ভাতও ছিল। খাবারগুলোকে টেবিলের উপর নিয়ে এসে আর কোনো রকম দেরি না করে হাপসে গুপসে খেয়ে নিলাম। হঠাৎ মনে পড়ল মিতা কালকে রাত্রে খায়নি, আমি ওকে 4টা মাছ রান্না করতে দেখেছিলাম। ভালোই হয়েছে, এখন আমি খেতে পারবো। কিন্তু কিছুতেই কেন জানি গলা দিয়ে খাবার নামছে না। আজকে এই পর্যন্তই। সেকেন্ড পার্ট দেখতে হলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন।